নমস্কার বন্ধুরা, হাওয়া বদল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব সপ্তপুরীর অন্যতম এক অসাধারণ ঐতিহাসিক আর ধর্মীয় স্থান কাঞ্চিপুরম। কাঞ্চিপুরমকে বলা হয় সিটি অফ থাউজেন্ড টেম্পলস। এটা তামিলনাড়ু তথা ভারতবর্ষের একটি প্রাচীন মন্দির নগরী। এই শহর শুধু মন্দিরের জন্যই বিখ্যাত নয়, বিখ্যাত কাঞ্চিপুরম সিল্ক শাড়ির জন্যও। আজকের এই ডে ট্যুর শুরু হচ্ছে ভেলোর থেকে। ভেলোর থেকে আপনারা কাঞ্চিপুরম কিভাবে যাবেন, কি দেখবেন আর কোথায় শাড়ি কিনবেন, এই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিও। প্রায় সকাল 6টায় আমরা বেরিয়ে পড়েছি ভেলোর থেকে কাঞ্চিপুরমের পথে। প্রায় 70 কিলোমিটার রাস্তা। ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট অন্তর কাঞ্চিপুরম আর মহাবলীপুরমের বাস পাওয়া যায়। সময় লাগে প্রায় 2 ঘন্টা। ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে কাঞ্চিপুরম যাওয়ার আমাদের টিকিট পড়লো 130 টাকা দুজনের জন্য, অর্থাৎ পার হেড হচ্ছে 65 টাকা করে আমাদের ভাড়া পড়ছে আর কি ভেলোর থেকে কাঞ্চিপুরম। ভেলোর থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা এখন কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা ওই কাঞ্চিপুরমের যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা দেখবো আর কি। তো এখান থেকে আমরা অটো বুক করবো বা দেখি পায়ে হেঁটে এখানে যে মেন মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আমরা দেখবো। দেখার পর আমরা এখান থেকে মহাবলীপুরমে চলে যাব এবং মহাবলীপুরম ঘুরে আবার ভেলোরে আমরা ব্যাক করব। এটা হচ্ছে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড। ভেলোর থেকে আমাদের আসতে সময় লাগলো 1.5 ঘন্টা। আমরা একটা টোটো বুক করলাম পুরো কাঞ্চিপুরম ঘোরার জন্য। 600 টাকা প্যাকেজ নিল, 4টে মেন মন্দির এবং আমাদের ওই শাড়ি হাউসে নিয়ে যাবে। भाई साहब आपका नाम क्या है? आपका नाम था बाबू, कंची बाबू ऑटो ड्राइवर। अच्छा अच्छा, ओके ओके। फोन नंबर आपका? 9791363871। ओके कंची बाबू ऑटो प्रेसिडेंट स्वर्णा स्केप कांचीपुरम बस स्टैंड में। हाँ। ओके। প্রথমে আমরা চলে এলাম কামাক্ষী আম্মা টেম্পলের সামনে। এটি 51টি সতীপীঠের অন্যতম। এখানে ভগবান পার্বতী মাতার বিগ্রহ আছে। মন্দিরটি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। এখানে কামাক্ষী আম্বা টেম্পল দেখার পর কামাক্ষী আম্বা টেম্পলের ঠিক সামনে এখানে একটা টিফিন কর্নার রয়েছে। এখানে আমরা টিফিন করলাম, দারুণ যে টিফিনটা করলাম, খুব সুন্দর। ওই ধোসা, ইডলি, বড়া এইসব পাওয়া যায়। আমরা ধোসা খেলাম, বেশ ভালো। এটা আপনারা এলে এই জায়গাটা ট্রাই করতে পারেন, রেকমেন্ডেড। খুব সুন্দর খাওয়া দাওয়া। কামাক্ষী আম্মা মন্দির দেখার পর এখন আমরা যাচ্ছি একম্বরেশ্বর মন্দির। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটির ইতিহাস প্রায় 1000 বছরের বেশি পুরনো। প্রধানত চোল রাজবংশ এই মন্দিরটি নির্মাণ করে। পরে বিজয়নগর সাম্রাজ্যের সময় এই মন্দিরটির সম্প্রসারণ ঘটে। এই মন্দিরটি বিশ্বাস, ভক্তি আর 1000 বছরের ইতিহাসের আর ঐতিহ্যের অপূর্ব মিলন।
এই মন্দির পঞ্চভূত স্থল। এখানে ভগবান শিবকে পৃথিবী রূপে পূজা করা হয়। আর এখানে রয়েছে এক পুরনো আম গাছ, যার বয়স প্রায় 3000 বছর বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই গাছের 4টি শাখা 4টি বেদের প্রতীক। কথিত আছে মা দুর্গা এখানে বালির লিঙ্গ তৈরি করে এই আম গাছের তলায় ভগবান শিবের আরাধনা করেছিলেন। এখানে এলে আপনি অনুভব করবেন এক স্বর্গীয় অনুভূতি এবং এক আধ্যাত্মিক শান্তি। এখন আমরা এসেছি বর্ধরাজ পেরুমাল টেম্পলের সামনে। এটি ভগবান বিষ্ণুর একটি বিখ্যাত মন্দির। মন্দিরের ভাস্কর্য ইতিহাস সত্যিই অসাধারণ। কাঞ্চিপুরম সারা বিশ্বে বিখ্যাত তার মন্দির আর অনবদ্য কাঞ্চিপুরম সিল্ক শাড়ির জন্য। যদি আপনারা এখানে আসেন অবশ্যই এখানকার শাড়ি দোকানগুলো ঘুরে দেখবেন। এখানে প্রচুর শাড়ি দোকান রয়েছে, তবে অটোওয়ালারা তাদের কমিশনের লোভে তাদের পছন্দসই দোকানে নিয়ে যাবে, এ বিষয়ে আপনারা একটু সতর্ক হবেন। আর এখানকার বেস্ট কাঞ্চিপুরম শাড়ির দোকান হচ্ছে প্রকাশ শাড়ি হাউস, যেটা 87 গান্ধী রোডে অবস্থিত। কত? 1300 রুপিয়া। কোনটা নেব? 1300 টাকা এটা। এটা নেবে? এটাও 1300 টাকা। আর এইটা আছে, এই শাড়িটা আছে, এই শাড়িটা রয়েছে, এটা আছে 2000 টাকা। এটা 2000। এটাও 2000 টাকা রয়েছে। এটা প্রকাশ শাড়ি হাউসে আমরা রয়েছি। এটাই হচ্ছে কাঞ্চিপুরমের সবথেকে বিখ্যাত শাড়ি হাউস, প্রকাশ শাড়ি হাউস, 78 গান্ধী রোড। আর কাঞ্চিপুরম বেড়াতে এলে এখানকার অথেন্টিকেট সাউথ ইন্ডিয়ান খাবারগুলো আপনারা অবশ্যই চেখে দেখবেন। এখানকার বিখ্যাত ইডলি, ধোসা বা সাউথ ইন্ডিয়ান যে থালি, এখান মানে খাওয়ার যে অভিজ্ঞতা মানে দারুণ। আমরা এখানে একটা সাউথ ইন্ডিয়ান মানে থালি অর্ডার করেছি আর কি কাঞ্চিপুরমে। ওগুলো দিয়েছে, দেখুন একটা ডাল, এটা একটা ডাল, আর এটা একটা তরকারি, পাঁপড়, হ্যাঁ সাম্বার সাম্বর, আর একটা ওদের দেখা যাক খেতে কেমন লাগে। আমরা কাঞ্চিপুরমে মানে লাঞ্চ করলাম ইন্ডিয়ান কফি হাউস, এটা গান্ধী রোডে আর কি। দারুণ খাওয়া দাওয়া, মানে এরকম ভেজ থালি পেলে আর নন ভেজ খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। দারুণ খেলাম, দারুণ। 100 টাকায় সাউথ ইন্ডিয়ান থালি খেলাম, দারুণ খাওয়া দাওয়া করলাম। এই প্রাচীন মন্দির নগরীর দর্শন, কাঞ্চিপুরম শাড়ি কেনা এবং এখানকার যে অথেন্টিকেট সাউথ ইন্ডিয়ান খাবারগুলোর স্বাদ নিয়ে আমাদের দারুণ একটি অভিজ্ঞতা হলো। আমরা সকাল 6টায় ভেলোর থেকে বেরিয়েছিলাম, আবার সন্ধ্যা 6টার মধ্যেই আবার ভেলোরে রিটার্ন করব। আপনারা যদি ভেলোরে ডাক্তার দেখাতে আসেন, সময় পান, তাহলে দিনে দিনে কাঞ্চিপুরম কিন্তু খুব অল্প খরচের মধ্যে ঘুরে আসতে পারে। তো বেশ ভালো অভিজ্ঞতা হবে আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।